নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। রাধা সখীদের নিয়ে স্নান করে আর কৃষ্ণ চুপি চুপি স্নান দৃশ্য দেখে ফেলে। মানে ম্যানেজার সাহেব এখন বাগানে গুন্ডা পালতে চাচ্ছেন। ঠিক ধরেছ। এখন থেকে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে মেয়েলি কাজগুলো একটু একটু শিখতে হবে, না হলে দুদিন পর শ্বশুর বাড়ি যাবি, তখন মুখ দেখাবি কি করে? বিয়েই করবো না। তুমি যাও, যেখানে যাবার তুমি যাও। আমি যাব শ্যামলের বাপের কাছে, গিয়ে বলবো তার ছেলে কি করে বেড়াচ্ছে, বিয়ে করার মুরদ নেই, আর আমার মেয়ের সাথে রং ঢং। না তুমি যাবে না। দীপা শোন, আজ তো হাফ স্কুল, স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে, তুই পাখি ধরে সোজা বাড়ি চলে যাবি, সবাই বুঝবে তুই স্কুল থেকে বাড়ি ফিরেছিস। তুমি যা না, তোমাকে তাই করতে হচ্ছে। আর তাই তুমি কি বলছো সব তুমি? ঠিকই বলছি, তুমি চাকরির লোভে পড়ে ম্যানেজারের কথা মতো কোনো পাপ কাজ করতে যাচ্ছ, আর তাই তোমার মন বলছে যে তুমি ঠিক করছো না। এই ওটা কি নড়ছে কি জানি, বুঝতে পারছি না তো। এই বিশ্বকখন, তোরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ঝোপের আড়ালে কি জানি নড়ছে, কি নড়ছে? মনে হয় ললিতা, ললিতা, আমার পালানোর আর কোনো সুযোগ নেই। তুমি চাইলে আমি কাজটা করব না,
কিন্তু এই চাওয়াটা আমি তোমাকে চাইতে দেব না ললিতা। আমাকে এই পাপটা তুমি করতে দাও। দাও ললিতা, এই পাপটা আমাকে তুমি করতে দাও। দাও। টোয়েন্টি 40 80 দেখতে হবে দেখো Yes, 80. 160 160. ওকে 320 640. 1280 Sure. আমার 10 বিবি দাদা বয়স তো কম হলো না, এখনো বিবি মারার স্বভাবটা গেল না না? উফ অমর, কতদিন পর যে তাস খেললাম, মনটা না আমার খুব হালকা লাগছে। হ্যাঁ, আসলে বাগানে এত সব ঝামেলা হচ্ছে, বসাই হচ্ছে না একসাথে। আর তাছাড়া প্রায় বাড়ি বাড়ি তো ঝামেলা। ঝামেলার কি কোনো শেষ আছে? আরে তো আর আবার কি ঝামেলা, এই না 1 মাস ছুটি কাটিয়ে এলে। কোথায় গেছিলে? আরে ওই যে আমার শালার মেয়ের বিয়েতে গিয়েছিলাম। আচ্ছা। আরে সেখানেও ঝামেলা। কেন, কি ঝামেলা? আরে এক বখাটে শালার মেয়েটাকে জোর করে তুলে নিয়ে গেছে, কিছুদিন পালিয়েও ছিল। শেষে শালা বাধ্য হয়ে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়েছে। বলো কি, মেয়ের বয়স কত? এই 13-14 হবে। কি জোর পড়েছে। এই অমর, তার দিচ্ছ না কেন? হ্যাঁ, এই ভালো কাট দিও কিন্তু, তাড়াতাড়ি খেলা শেষ করে বাড়ি ফিরতে হবে। কেন এত তারা কিসের? আরে কাল আমাদের সাইকেল রেস না, কত কাজ। অমর, কাল কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। সাবধানে কেন? পাহাড়ি বাঙালি একসাথে খেলবে, আবার কি ঝামেলা হয় কে জানে, তাই না অমর? ঠিক আছে দাদা, আপনি খেলোয়াড়দের সামলাবেন আর আমি ম্যানেজার আর গুন্ডাদের সামলাবো। এ পর্যন্ত এত ঝামেলা হয়েছে, আমার মনে হয় না নতুন কোনো ঝামেলা হবে। আমারও তাই মনে হয়। বাবু, এই অমর, হ্যাঁ, তোমাকে ডাকছে। কিরে, একটু কথা ছিল। এখানে এসে বল। আপনি যদি একটু আসতেন ভালো হতো। যাও না।
শ্যামলকে ডেকেছি, ও আসছে। কিন্তু কি ব্যাপার বলো তো আমার? ও আসুক তারপর বলি। আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে ক্লাবে তাস খেলা বন্ধ করলে, ঝড়ের বেগে সাইকেল চালিয়ে এখানে এলে, তা আবার শর্টকাট এই ভুতুড়ো রাস্তা দিয়ে। আমার তো রীতিমতো গা ছমছম করছিল। কি যে বলো না হরিদা, এই বয়সে তোমার ভূতের ভয়? কে বিশ্বাস করবে? তুমি একসময় বট গাছে উঠে। কথা ঘুরিও না অমর, আগে বলো ক্লাব করে শ্রমিকটা তোমাকে কি বললো? তোমার ছেলে শ্যামলের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ অমর কাকা? ও কি খালি শুনেছে নাকি কিছু দেখেছো মা? পরিষ্কার করে তো কিছু বলেনি, কিন্তু শ্যামল আর ললিতার মধ্যে যে একটা শারীরিক সম্পর্ক আছে সেটা আমি নিশ্চিত। ছি 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 ছি, একটা বাচ্চা মেয়ে কি দেখলো কি শুনলো কে জানে। ছি, ওকে তো বেশি দিন না বুঝিয়ে রাখতে পারতে না, কিন্তু শ্যামল আর ললিতার বাবাকে জানানো দরকার। অন্যের ব্যাপারে নাক গলিয়ে কি লাভ মা? কি বলছো তুমি? অন্যের বিপদে পাশে দাঁড়ানো দরকার না? কেলেঙ্কারি আর কেলেঙ্কারি, এই এলাকায় হচ্ছেটা কি? শাস্তি দিও না, মেয়েটাকে খেতে দিও। না, দেব না, খেতে দেব না। আমি কতবার ওকে বলেছি স্কুল থেকে সোজা বাড়ি চলে আসবি। ও আমার সাথে কি করলো? মিথ্যে কথা বললো। ও বললো যে ও ঘুঘু মারতে গিয়েছিল, ঘুঘু মারতে গিয়ে সাপ দেখে ভয় বাড়ি চলে এসছে। আর আপনাকে কি বলেছে? আপনাকে বললো শ্যামল আর ললিতার কীর্তিকলাপ দেখে এসছে। বজ্জাতবি আমাকে একবারও এ কথা বলেনি। এত উত্তেজিত হয়ে না বৌমা। না না, আমি ওর বিয়ে দেবই, ল্যাঠা চুকে যাক। লক্ষ্মী বৌদি যেখান থেকে প্রস্তাব নিয়ে এসছে আমি সেখানেই ওর বিয়ে দেবো। অমরের কি মত? আপনার ছেলের মাথায় আছে এসব? উনি তো আছেন চা বাগান আর সাহেব বিবি নিয়ে, আর আমাদের গোলাম বানিয়ে রেখেছেন। যত সব। কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। মা, আমি আর ঘুঘু ধরতে যাব না। এই সবই করো না, দুনিয়া জুড়ে ঘুরে বেড়াও। হ্যাঁ, ফুল তুলতে যাও সেখানে গুন্ডারা পিছনে লাগে, মাছ ধরতে যাও সেখানে টোকনের লাশ দেখো। আজ কি হয়েছে? হ্যাঁ, পাখি ধরতে গিয়ে যা না দেখার তাই দেখে এসেছো। এই, আর কি দেখার বাকি আছে তোর? বল, আর কি দেখার বাকি আছে? আমি তোকে দেখাবো, বল। মা, আমি এগুলো আর কিচ্ছু করবো না। আর কি কি করবি না তার লিস্ট দে। তোর জন্য তো এই বাড়িতে থাকা দায়।
এই বাড়িতে পর্যন্ত লোকজন এসে ভূতের মতো প্রেমপত্র দিয়ে যায়। ভগবান, এই মেয়ের জন্য আমি আর পারছি না। বসে রইলি কেন? যা খেতে যা। আমি খাবো না। এই, খাবি না না? মুখে মুখে কথা, খবরদার মুখে মুখে কথা বলবি না। আমি যা বলবো অক্ষরে করে পালন করবি। মুখে মুখে কথা না, কথা না শুনলে এইভাবে তোকে সোজা করব। দুপুরে তো কিছু গিলিস নি, যা গিলে আয়। তুমি দাওনি। ঠাস ঠাস কথা, মুখে মুখে কথা। এই মেয়ের যে কি হবে ভগবানই জানে। তাহলে তুমি বলতে চাচ্ছ ওকে এরকম কোনো কথা তুমি বলো না? না কাকা। কিন্তু শ্রমিকরা যে আমাকে মিথ্যা বলবে সে সাহস তার নেই। সত্যি করে বলতো, তুই কি বাঙালি শ্রমিকদের সাইকেল রেস করতে মানা করেছিস? এক কথা কয়বার বলবো? ওরা নিজেরাই তো খেলতে যাচ্ছে না। তাহলে ওরা তোমার কথা কেন বলবে? তোমাকে কেন দোষ দেবে? সেটা আমি জানি না। অনেকেই আমাকে হিংসা করে মনে হয়। কেন হিংসা করে? আমি ফুটবল টিমের ক্যাপ্টেন বলে অনেকেই চায়, মনে হয় ওই শ্রমিকটাও ক্যাপ্টেন হতে চায়। আমার বিশ্বাস হচ্ছে না। যাই হোক, কালকে তুমি খেলছো তো? না। কেন? আমার শরীরটা ভালো নেই। সেটা আসলাম জানে? না। বুঝলে হরিদা, আসলাম একটা উদ্যোগ নিয়েছিল, বাঙালি আর পাহাড়িদের মিলনের একটা চমৎকার আয়োজন। কালকে পাহাড়িরা সবাই খেলতে আসবে, কিন্তু বাঙালিরা কেউ যাবে না। ওদের যে কী অপমান হবে। এরপর বাঙালি পাহাড়িদের মিলানো খুব মুশকিল হবে হরিদা। আমার লজ্জা লাগছে। আমি বাঙালি, কারণ বাঙালিরা ষড়যন্ত্র করে খেলবে না। শ্যামল শোন, তুই যা যা বললি আমি সবই বিশ্বাস করলাম। তারপর আমি বলি কি, কালকে রেসটা তুই খেল। তোর দলে নিশ্চয়ই এমন কিছু বাঙালি আছে যারা তোকে পছন্দ করে। আরে সব বাঙালি না হোক, অন্তত কিছু বাঙালি খেলুক। তাতে করে দুই দলের মিলনের ক্ষেত্রে যে সুযোগটা হবে সেটা তো আমরা হারাবো না। এসব নিয়ে ভাববার আমার একদম সময় নেই। কার কি মিলন হবে, কার কি লাভ হবে তা জেনে আমার কি লাভ? আমার এখন একটাই চিন্তা, নিজের চাকরি। নিজের চাকরি? তুমি তো চাকরির জন্য ম্যানেজারের কাছে গিয়েছিলে না? সেটার সাথে এটার কি সম্পর্ক? না, কোনো সম্পর্ক নেই। তবে একটা কথা কি জানো শ্যামল, বড় স্বার্থের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি আশা করবো তোমার বাবা তোমাকে যা বললেন তুমি তাই করবে। তোমার দলের লোকজনদের নিয়ে তুমি খেলতে যাবে। যাবি তো?